আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন 1791 পদে খাদ্য অধিদপ্তর একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এই বিজ্ঞপ্তিটি 9/3/2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। এই সার্কুলারে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। সার্কুলারে আবেদন শুরু কবে, শেষ কবে, কত টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন, এই সংক্রান্ত বিষয় ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে রাখুন। এখানে দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর কর্মচারী নীতিমালা 2018 অনুযায়ী খাদ্য অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল 2015 এর 13 হাতে 19তম গ্রেডভুক্ত নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনোভাবে আবেদন গ্রহণ করার কোনো সুযোগ নেই। এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এটি কিন্তু একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এখন আমরা দেখে নেব এখানে কি কি পদ রয়েছে এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্রমিক একে নিয়োগ করা হবে উপ খাদ্য পরিদর্শক, এ পদে 429 জন লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য করে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন। ক্রমিক 2 দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। সার্টিফিকেট টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা 50 শব্দ, ইংরেজি 80 শব্দ গতি থাকতে হবে। কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ গতি থাকলে এই পদে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক 3 নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই পদে 13 জন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে এখানে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। সার্টিফিকেট টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা 45 শব্দ, ইংরেজি 70 শব্দ। কম্পিউটার টাইপিং এর গতি বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ থাকলে আবেদন করতে পারবেন। স্যারে নিয়োগ করা হবে উচ্চমান সহকারী, এই পদে 25 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। ক্রমিক 5 দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে অডিটর, এই পদে লোক নিয়োগ করা হবে 8 জন। দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। 6 নিয়োগ করা হবে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন। 7 নিয়োগ করা হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এই পদে 7 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে রসায়ন বিষয় সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক 8 নিয়োগ করা হবে মেকানিক্যাল ফোরম্যান, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়া কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেকানিক্স বা জেনারেল মেকানিক্স বা মেইনটেনেন্স ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্সধারী থাকতে হবে। অথবা আবেদন করতে পারবেন কোন শিক্ষিত কারিগরি বোর্ড হইতে বা ইনস্টিটিউট হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়া প্রয়োজন হবে কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর বা তত্ত্বাবধান সংক্রান্ত কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক 9 ইলেকট্রিক্যাল ফোরম্যান নিয়োগ করা হবে 3 জন। আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিভাগে বা সমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া আবেদন করার জন্য প্রয়োজন হবে কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেনেন্স বা মেইনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেনেন্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্সধারী থাকতে হবে। অথবা এখানে নিচে আরেকটি যোগ্যতার কথা বলা হয়েছে, এটি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখান থেকে দেখে নেবেন। ক্রমিক 10 দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সহকারী উপখাদ্য পরিদর্শক, এ পদে 317 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগে বা সমানের সিজিপিএতে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। 11তে নিয়োগ করা হবে অপারেটর, এ পদে 18 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক পাস বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 12তে নিয়োগ করা হবে সহকারী ফোরম্যান, এ পদে 4 জন লোক নিয়োগ করা হবে।
দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স, মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্সধারী হলে আবেদন করতে পারবেন এবং নিচে আরেকটি যোগ্যতার কথা বলা হয়েছে, অথবা এই যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। কর্মিক 13তে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে মেল রাইটার, এ পদে 5 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্সধারী থাকলে আবেদন করতে পারবেন, অথবা অন্য এই যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। এখান থেকে দেখে নেবেন। 14তে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ান, এ পদে 11 জন লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক খ বা গ শ্রেণীর ক্যাটাগরিতে প্যারামেড বা লাইসেন্স থাকতে হবে এবং বিশেষায়িত বৈদ্যুতিক কাজে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। 15তে নিয়োগ করা হবে ড্রাইভার, এ পদে 50 জন লোক নিয়োগ করা হবে। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া বিআরটিসি কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ যানবাহন চালানোর পারদর্শী হয়ে থাকলে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 16তে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এ পদে 436 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ের গতি যথাক্রমে 20 শব্দ থাকতে হবে গতি প্রতি মিনিটে। ডাটা এন্ট্রি অপারেটর বা কন্ট্রোল অপারেটর নিয়োগ করা হবে এখানে 72 জন। এখানে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা 30 শব্দ, ইংরেজি 40 শব্দ গতি থাকতে হবে। ক্রমিক 18তে নিয়োগ করা হবে লাইব্রেরি সহকারী, এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। 19এ দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সহকারী অপারেটর, এ পদে 37 জন লোক নিয়োগ করা হবে। ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। 20এ দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে স্টেভেডর সর্দার, এই পদে 6 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। 21এ নিয়োগ করা হবে ভেহিক্যাল মেকানিক, এ পদে 9 জন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। মেকানিক্যাল কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক 22 নিয়োগ করা হবে সহকারী মিল রাইট, এ পদে 6 জন লোক নিয়োগ করা হবে। কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্যাল বা ফার্ম মেশিনারি ট্রেডে বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ মেকানিক্যাল কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। মেল অপারেটিভ নিয়োগ করা হবে 125 জন। এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 24এ দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সাইলো অপারেটিভ, এ পদে 174 জন লোক নিয়োগ করা হবে। এখানে কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 25এ নিয়োগ করা হবে স্প্রেম্যান, এ পদে 24 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম হয়ে থাকলে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি 31/8/2023 তারিখে এই বিজ্ঞপ্তিটি ইতিপূর্বে প্রকাশিত করা হয়েছিল। যারা ওই সময় আবেদন করছেন আপনাদের এই বিজ্ঞপ্তিতে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন 7/5/2025 তারিখে যে সকল প্রার্থীদের বয়স 18 থেকে 32 বছরের ভিতরে সে সকল প্রার্থীরা সার্কুলার আবেদন করতে পারবেন। সার্কুলার সম্পর্কিত বিভিন্ন তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন। আবেদন করতে পারবেন সার্কুলারে অনলাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য dgfood.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন শুরু হবে 8/4/2025 তারিখ সকাল 10টা থেকে। আবেদন চলমান থাকবে 7/5/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
যে সকল প্রার্থীরা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে এই সকল পদে আবেদন করে নিতে চান, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 24 নং ক্রমিক পদের জন্য 112 টাকা পরীক্ষার ফি পরিশোধ করে আবেদন করা যাবে। ক্রমিক 25 পদের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বা ভ্যাট সহ 6 টাকা, মোট 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। এছাড়া যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা মোট 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। এখানে দুটি এসএমএস এর নমুনা দেওয়া আছে কিভাবে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করবেন। এ সময় ফরম্যাটটি এভাবে লিখে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এখান থেকে এসএমএস এর নমুনা দেখে নিতে পারবেন। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এই সার্কুলার সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সকলকে।